আমার ভাইকে কে মেরেছে? আপনি উত্তেজিত হবেন না, বসুন। বসতে আমি আসিনি। যে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে তাকে আমি চিরদিনের মতন শুইয়ে দিতে এসেছি। আমি জানি আপনি আপনার ভাইকে ভালোবাসেন, কিন্তু এটা কলেজ, এখানে একটা নিয়ম আছে, আইন আছে। আপনার নিয়ম মানে তো হচ্ছে আমার ভাইকে মারা, আর আপনার আইন মানে হচ্ছে আমার চুপ করে যাওয়া, তাই না প্রফেসর? এই আইন নিয়ম দেখিয়ে আপনারা আমাকে চুপ রাখতে পারবেন না। আপনি রেগে যাচ্ছেন কেন? আসলে এমএলএ ছেলে তো, তাই। এমএলএর ছেলে হয়েছে তো কি হয়েছে? ভারতীয় দণ্ডবিধিতে এমএলএর ছেলেদের জন্য কি আলাদা কোনো আইন আছে? আপনি বুঝতে পারছেন না, ওর বাবা আমাদের কলেজের জন্য অনেক টাকা ডোনেশন দেন। সো হোয়াট? সো হোয়াট? ডোনেশন দিয়ে কি ওই এমএলএ তার ছেলের জন্য আপনাদের কলেজ থেকে মাস্তানির লাইসেন্স নিয়েছে? কলেজের ছাত্ররা আসে শিক্ষা, সভ্যতার, চেতনার বিকাশ ঘটিয়ে চরিত্র গঠন করতে, চরিত্রহীন হয়ে মাস্তানির সংগঠন করতে নয়। একটা শিক্ষার প্রতিষ্ঠানকে অ্যান্টি সোশ্যালদের আড্ডা তৈরি করছেন কেন? আপনি জানেন না ওর বাবা খুব নাম করালো। তাতে আমার কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না আমার এই ভাইয়ের রক্তের ঋণ শোধ না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। ওই এমএলএর কাছে ওর ছেলে যেরকম প্রিয়, আমার কাছে আমার ভাই তার চেয়ে অনেক বেশি প্রিয়। ওই এমএলএ তার ছেলের জন্য কি করবে আমি তা জানি না, তবে আমার ভাইয়ের জন্যে ওই এমএলএর ছেলেকে আমি এমন শাস্তি দেব যা দেখে ভারতবর্ষের কোনো এমএলএর ছেলে আর মাস্তানি করার সাহস পাবে না। টনি, টনি, রানার দাদা এসেছে। তাই নাকি? আধুনিক যুদ্ধটা এবার তাহলে ভালোই জমবে দেখছি। চল তো। কোথায় কোথায় আপনাদের ওই স্কাউন্ডারটা কোথায়? ওই তো টনি এসে গেছে। আমি কি মারামারি করতে চেয়েছিলাম নাকি? টনি তো আমাকে মারলো। ব্যাস, অমনি তোমার দাদা ছুটলেন ওকে মারার জন্য। তাহলে কি আমরা চুপচাপ মুখ বুজে মার সহ্য করবো? প্রতিবাদ করবো না? এবার প্রতিবাদের ঠেলা সামলাও। হ্যাঁ, এমএলএ ছেলে, ব্যাপারটা অনেক দূর যাবে, থানা পুলিশ না হয়ে যায়। আর তোরও বলিহারি রানা, কি দরকার ছিল এমএলএ মেয়েকে ভালোবাসা? আরে জগতে আর মেয়ে ছিল না।
তুমি রাজা? আমায় চেনো? আপনার এই চামচেদের দেখে আন্দাজ করতে পারছি। উকিল, পুলিশ সবই তো এনেছেন, শুধু মিলিটারি বাকি। তা কি চান আপনি? তুমি আমার ছেলেকে মেরেছো? আপনার ছেলে আমার ভাইকে মেরেছিল। বেশ করেছিল। তোমার ভাই আমার মেয়ের হাত ধরেছিল। এত সাহস! অফিসার, ওকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারুন যাতে কোনোদিন এরকম করার সাহস না পায়। Understand? এমএলএ সাহেব, আইনকে আর একবার আমার নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। সরে যান বলছি। আমি বেঁচে থাকতে আমার নিরপরাধ ভাইকে কেউ নিয়ে যেতে পারবে না। তাই তাহলে তুমিও বাঁচবে না। দেখে দাদাকে মারবার আগে আমাকে মারতে হবে। দাদাকে মারার আগে আমাকেও মারতে হবে। না, ওদের মারার আগে আপনি আমাকে মারুন। না, আমি বেঁচে থাকতে এই পরিবারের কারুর গায়ে আমি আঁচ রাখতে দেবো না। চমৎকার, চমৎকার। কি অফিসার, কি বলেছিলাম? এর পরেও বলবে যে মেয়ের বাবা হয়ে এরকম একটা পরিবারে মেয়ে দেওয়ার লোভ আমি ছাড়তে পারি? কি বুঝতে পারলে না তো? ডোন্ট মাইন্ড, একটু মজা করছিলাম। তোমাদের পরিবারকে আমি চিনি, আমি জানি। রাজা, প্রতিটি ঘরে যদি তোমাদের মতো পরিবার হতো, এত প্রেম, এত ভালোবাসা থাকতো, তাহলে তাহলে পৃথিবীটা একটা স্বর্গ হতো। হ্যাঁ, তোমার ভাইকে আমি অ্যারেস্ট করবো ঠিকই, কিন্তু লক আপের জন্য নয়, আমার ঘরের জামাই করার জন্য। আমার মেয়ে আর তোমার ভাই পরস্পর পরস্পরকে ভালোবাসে। আমার মেয়েকে তোমাদের ঘরের বউ করবে, তোমাদের পরিবারে একটু জায়গা দেবে। এ আপনি কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। আই এম সরি রানা, ডোন্ট মাইন্ড। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। বেশ সালা, ঠিক আছে। রানা, কি বলছো তুমি এসব? বারে, ওর বোনকে বিয়ে করলে ও তো আমার শালাই যাবে নাকি? হ্যাঁ? দাদা, বোন তো এলো না এখনো? আসবে আসবে, সময় হলে ঠিক চলে আসবে। দাদার বিয়ে বলে কথা, ঠিক আসবে। মনে নেই তোর বিয়েতে কিভাবে এসেছিল? চিন্তা করিস না, ঠিক আসবে। কি হলো রাজা? পুরুত মশাই বসে আছে, ভোর হয়ে এলো, লগ্ন বয়ে যাবে যে। বিয়ের কাজ শুরু করো। আমাকে দয়া করে আরেকটু সময় দিন। আসলে আমাদের পরিবারের আরেকজন এখন এসে পৌঁছায়নি। কার কথা বলছো? আমাদের বোন। এই কি হলো? ওদিকে কি পাখি দিচ্ছিস? যা এদিকে যা, যা, এখানে আমি আছি, যা 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 যা, চলে যা। ওঠো ওঠো। তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি ওখানে যাচ্ছিলে, হ্যাঁ? আজ তোমাকে এমন শিক্ষা দেব না যে তুমি সারাটা জীবন মনে রাখবে। দাদাদের সোহাগী বোন আজ দেখি তো তোমাকে তোমাকে কে বাঁচায়। হ্যাঁ, তুলে নিয়ে ওকে। আর কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? মেয়ে তো আমার, তাছাড়া বিয়ের মণ্ডপে সবাই অপেক্ষা করছে। কিন্তু আমাদের বোন তো এখনো আসেনি। ও বিয়েতে থাকবে না, তা কি করে হয়? কিন্তু তার জন্য তো আমার মেয়ে লগ্নভ্রষ্টা হতে পারে না। চলো রানা। না, বোন না এলে আমি বিয়ে করতে পারবো না। রানা, এটা আমাদের সম্মানের ব্যাপার। আমাদের পরিবার, তোমাদের পরিবার, দু পরিবারের সম্মান এই বিয়েতে জড়িত। এ বিয়ে না হলে এ বিয়ে হবে, আর পূজা আসবে। আমি নিচে গিয়ে ওকে নিয়ে আসবো।
এই পায়ে হেঁটে তুমি তোমার দাদাদের কাছে যাচ্ছিলে তাই না? এমন করে দেবো যে জীবন আর কোনোদিন হাঁটতে পারবে না। ওই চেঁচাও চেঁচাও, জোরে জোরে চেঁচাও, জোরে জোরে চেঁচাও। কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে? আরে তোর তো পায়ে যন্ত্রণা হচ্ছে, 2 দিন পরে সেরে যাবে, কিন্তু আমার যে বুকে যন্ত্রণা হচ্ছে সেটা সারা জীবন আমাকে বুকে করে নিয়ে বেড়াতে হবে। এই ক্ষত আমাকে বুকে নিয়ে সারা জীবন থাকতে হবে, যা কোনোদিন আমার শুকোবে না। আর দাঁড়িয়ে দেখছিস কি, 2 টুকরো করে দেয়, যাতে ওর দাদার ওর বোনকে দেখলে ভয়ে শিউরে ওঠে। পূজা 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 পূজা, কৃষ্ণ শিশুপালকে বলেছিল তার 108টা অপরাধ ক্ষমা করবে। তোর অপরাধ আমি আর কতবার ক্ষমা করব? আজ শুধু আমার বোনের জন্য তোকে আমি আরেকবার ক্ষমা করে দিলাম।